আলোচনা কেবল শুধু রাজধানী ঢাকায় সীমাবদ্ধ না রেখে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার প্রস্তাবও করেছে। বাংলা একাডেমি প্রধানত সাহিত্য, ভাষা, সংস্কৃতি ও ইতিহাস নিয়ে কাজ করে। এর মধ্যে ব্যক্তিভিত্তিক আলোচনাগুলোকেও আমরা সাধারণভাবে অর্থবহ করে তুলতে চাই। এ ধরনের সেমিনার বা এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে যেন কেবল স্মরণের মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন জ্ঞান উৎপাদন ও এর উপলক্ষ হিসাবে একে গণ্য করা যায়। এ কারণে আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে কিছু সেমিনার আয়োজন করতে চেয়েছি। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও জ্ঞান জাগতিক চর্চার সাথে একীভূত হতে পারলে আমাদের জ্ঞান উৎপাদনের লক্ষ্য ভালোভাবে পূরণ হবে, এই ছিল আমাদের ভাবনা। প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে বাংলা একাডেমি ও বাংলা বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আজকের যে সেমিনার হচ্ছে, এই সেমিনারের যে কর্মপদ্ধতি তা যে আকাঙ্ক্ষা তা ভালোভাবে পূরণ হয়েছে, এটা আমরা আনন্দবোধ করছি। উপন্যাসিক ও গল্পকার হাসান আজিজুল হক বিষয়ে প্রাবন্ধিক প্রফেসর তসলিমা খাতুন ও ডক্টর নাহিদা বেগম প্রাণবন্ত প্রবন্ধ উপস্থাপন করেছেন। আমরা মনে করি হাসান আজিজুল হক বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কথা সাহিত্যিকদের একজন। তার শিল্পকর্ম প্রধানত গ্রামীণ নিম্নবর্গ মানুষের টিকে থাকার প্রাণান্তকর সংগ্রামের যে রূপ ফুটে উঠেছে তা অপূর্ব, অনন্য। এই সংগ্রামটা তিনি নিজের চোখের সামনে দেখেছেন। যুক্তিবুদ্ধি দিয়ে সেই সমাজটাকে তিনি তার লেখায় সাধারণভাবে বলার চেষ্টা করেছেন। তার সৃষ্টিকর্মে প্রধান গুরুত্ব হিসাবে মানুষের জীবনযাপনের সংগ্রামকে বেছে নিয়েছেন। তার শিল্পকর্ম দেশভাগ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী সমাজ চিত্রের ছাপ সুস্পষ্ট। গল্প উপন্যাসে তিনি অত্যন্ত কুশলতার সঙ্গে প্রকৃতি ও মানুষের যে ছবি এঁকেছেন, যেসব দৃশ্য ও মুহূর্ত রচনা করেছেন তা অতি উচ্চমানের শিল্প। যেমন দেশভাগ, দেশের মায়ের গল্প কিংবা মুক্তিযুদ্ধ বিষয়ক নিয়ে তার যে বইপত্র নামহীন, গোত্রহীন, খাঁচা, আত্মজা একটি কবরী গাছ, আগুন পাখি, অথবা রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক ক্ষমতা, অন্যায় ও ব্যবস্থাপনা নিয়ে তার যে বই, সাক্ষাৎকার, পাতালে হাসপাতালে, কিংবা মনস্তাত্ত্বিক কোনো সমস্যা নিয়ে তার গ্রন্থ উট পাখি অন্যতম। হাসান আজিজুল হকের শিল্পকর্মে আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক কথা বলা যায়। আরও দুজন আলোচক আছেন, তারা বলবেন। তার শিল্পকর্মে সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, উন্নয়ন বিশারদ প্রমুখেরা নানা রকমের উপাদান পেতে পারেন। তার সম্পর্কে চূড়ান্ত কথা পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। প্রাবন্ধিক ডক্টর তসলিমা খাতুন ও ডক্টর নাহিদা বেগমকে ধন্যবাদ জানাই তাদের অভিনিবেশের জন্য। আশা করি ভবিষ্যতেও আমরা এই ধরনের যৌথ আয়োজনের সাফল্য দেখতে পাব। উপস্থিত সবাইকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য